আমাদের সমাজে একটা বিষয় হয়ে যাচ্ছে যে উল্টা মেয়ের বাড়িতে মেয়ের বাপকে এই ৩০০ লোককে খাওয়াইতে হবে, ৫০০ লোককে খাওয়াইতে হবে, ১০০০ লোককে খাওয়াইতে হবে, এইরকম করে এইরকম একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, এত লক্ষ টাকা খরচ করা যাবে। এই যে একটা চাপ সমাজের ভিতরে হচ্ছে, এটা কতটুকু শরীয়ত গ্রহণ করে এ ব্যাপারে সংক্ষিপ্ত বলার জন্য আমি জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবকে অনুরোধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন বিয়ের খরচের ব্যাপারে, সেক্ষেত্রে খরচ যতটা কম হবে ততটাই বিয়ে বরকতময় হবে। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মু'নাতান, যে সবচেয়ে বেশি বরকতময় ওই বিয়ে যে বিয়ে খরচ কম। এবং মুমিন সে তো খরচের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতেই পারে, কারণ যারা খরচের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তারা শয়তানের ভাই। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেয়ের বাবা, তার উপরে তো কোনো ওলিমা করার বিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তারপরেও সে নিজের সামাজিক মর্যাদা সেটাকে সমুন্নত করবার জন্যে অথবা মানুষকে দেখাবার জন্য বিরাট আয়োজন করে, এবং বিরাট খরচ করার সময় খরচ করতে গিয়ে তার জমিন বিক্রি করতে হয়, তার ফ্ল্যাট বিক্রি করতে হয়, এবং অনেক সময় তাকে ঋণ করতে হয়, যা মুমিনের জন্য অনেক বড় ক্ষতি। তো যে আমরা বলবো যে বর্তমান সমাজে যেটা আমাদের দেশে বা আমাদের বাংলা ভাষাভাষী সমাজে প্রচলিত আছে, কন্যা দায়গ্রস্ত ব্যক্তি, যে যেখানে শরীয়ত তার খরচের কথাই বলে নাই, সেখানে আমরা তার উপরে খরচ চাপিয়ে দিয়ে তাকে দায়গ্রস্ত করে ফেললাম। এটা যেমন হিন্দু সংস্কৃতিতে যেটা আছে, যে তারা কন্যা যখন বাপের বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, সব চিরতরে বিদায়, পিতার সম্পত্তিতে ওয়ারিশ হবে না, কিছুই না, সে একেবারে চিরতরে সব নিয়ে চলে যাবে, তাই একবারে তাকে দিয়ে দাও। কিন্তু মুসলিম তো সেখানে দেখে কোরআন এবং সুন্নাহকে, কোরআন সুন্নাহ যেখানে মেয়ের অধিকার নিশ্চিত করেছে, সেখানে কেন আপনি অন্যায়ভাবে অপসংস্কৃতির কোরাল ঘাসে ডুবে গিয়ে আপনি কেন নিজে আপনার আরেক মুসলিম ভাইকে কন্যা দায়গ্রস্ত করছেন? সে বিপদগ্রস্ত হয়ে পড়ছে এবং তার কন্যাকে বিয়ে দিতে পারছে না। এটা মারাত্মক